হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বীজগণিতের আর একটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। দেখো বি স্কয়ার মাইনাস 2√6b প্লাস কত 1 ইকুয়াল টু কত 0 হলে ক দেখাও যে b প্লাস 1 ডিভাইডেড b সমান সমান কত 2√6, খ 1 ডিভাইডেড b কিউব ইনটু b টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে b টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 5 সমান সমান 922√6। তাহলে আমরা ক নাম্বার যে দেওয়া আছে b স্কয়ার মাইনাস 2√6b প্লাস কত 1 সমান কত 0। আমাকে মান বের করতে হবে কি b প্লাস 1 ডিভাইডেড b এর মান। তাহলে এখন এখানে আমরা কি করব যে বা b স্কয়ার প্লাস 1 আর এই 2√6b কে আমরা কি ডান পাশে নিয়ে যাব 2√6b বা এখান থেকে আমরা কি b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b সমান সমান 2√6। তাহলে এই b টাকে আমরা এই পাশে কি ভাগ করে দিয়ে দিলাম বা এখন b স্কয়ার ডিভাইডেড b প্লাস 1 ডিভাইডেড b সমান সমান 2√6। তাহলে এই b দিয়ে b স্কয়ার কে ভাগ করলে আমরা পাবো কি b প্লাস কত 1 ডিভাইডেড b সমান সমান কত 2√6। তাহলে অতএব b প্লাস 1 ডিভাইডেড b সমান সমান কত 2√6। এটা আমাদের কি অ্যানসার। তাহলে অতি সহজে আমরা কি কোয়ার উত্তরটা পেয়ে গেলাম। অনেক সময় এটা কি তোমাদের এমসিকিউ প্রশ্নতেও থাকতে পারে। আমরা কি খ নাম্বারে আমাদের এখানে আছে কি 1 ডিভাইডেড b কিউব ইনটু b টু দি পাওয়ার 6 মাইনাস কত 1। তাহলে খ আমরা কি লিখবো যে ক হতে পাই কি পাই যে b প্লাস 1 ডিভাইডেড b প্লাস 1 ডিভাইডেড b সমান সমান কত 2√6। কিন্তু এখানে আমাদের আছে কি মাইনাস, তাহলে অবশ্যই আমাকে কি মাইনাসের মানটা কি বের করে নিতে হবে। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4a ইনটু কত b, এই b চলে যাবে। তাহলে এখানে b প্লাস 1 ডিভাইডেড b এর মান কত 2√6, তার উপর কি a স্কয়ার মাইনাস কত 4, তাহলে 2 দুগুণে 4 আর রুটের সাথে যদি আমরা a স্কয়ারটা কাটা যাবে তাহলে থাকে কত 6। তাহলে 4 ইনটু কত 6 মাইনাস কত 4 সমান সমান 4 6 24 মাইনাস কত 4 সমান কত 20। তাহলে b এর মান আমরা পাইলাম b মাইনাস 1 ডিভাইডেড b হোল স্কয়ার এর মান পাইছি কত b মাইনাস 1 ডিভাইডেড b হোল স্কয়ার সমান কত b 20। তাহলে বা b মাইনাস 1 ডিভাইডেড b সমান সমান a স্কয়ার উঠে গেলে এই পাশে কি হবে রুট কত 20। তাহলে বা b মাইনাস 1 ডিভাইডেড b সমান সমান রুট এই 20 কে আমরা ভাঙাবো 4 পাশে কত 20, তাহলে 4 ইনটু কত 5। তাহলে অতএব b সমান সমান কত 1 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড b সমান সমান কত 2√5। তাহলে এখানে মাইনাসের মান আমরা পাইলাম কত যে b মাইনাস 1 ডিভাইডেড b এর মান পাইছি কত আমরা 2√5। এখন এখানে আমরা কি প্রদত্ত মূল অঙ্কে যাব। প্রদত্ত রাশি কি আছে 1 ডিভাইডেড b কিউব ইনটু b টু দি পাওয়ার 6 মাইনাস কত 1। তাহলে সমান সমান b টু দি পাওয়ার 6 ডিভাইডেড কত b কিউব মাইনাস 1 ডিভাইডেড কত b কিউব। তাহলে সমান সমান b কিউব দিয়ে b টু দি পাওয়ার 6 যদি আমরা ভাগ করি তাহলে থাকে কত b কিউব মাইনাস 1 ডিভাইডেড b কিউব। তাহলে এখন কি লিখবো আমরা a কিউব মাইনাস b কিউবের কি অনুসিদ্ধান্ত। তাহলে a কিউব মানে b কিউবের অনুসিদ্ধান্ত কি a মাইনাস
বি হোল কিউব প্লাস 3a ইন্টু কত বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ বি আর এ বি কাটা যাবে। তাহলে আমাদের এখন এটা বি মাইনাস 1 ডিভাইডেড বি মান কত 2√5, তাহলে 2√5 তারপর কত কিউব প্লাস 3 ইন্টু 2√5, তাহলে সমান সমান 2 পাওয়ার 3, তাহলে এখানে হবে কত 8 ইন্টু √5 তারপর কত 3, তাহলে 3টে √5 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই কত 5√5, 5√5 প্লাস 3 দুগুণে কত 6√5, তাহলে সমান সমান ৫টা কত 40√5 প্লাস 6√5 সমান সমান 46√5। এইটা হলো আমাদের কি খর উত্তর। তাহলে খর উত্তর কত 46√5। এখন আমরা কি গ নাম্বার কি আছে পাওয়ার 5। আচ্ছা পাওয়ার 5, তাহলে এখানে আমরা অবশ্যই পাওয়ার 5 যদি থাকে তাহলে আমরা কি স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ কিউব প্লাস কত বি কিউব মাইনাস কত এ প্লাস বি, এটা আমরা কি পূর্বের অঙ্ক থেকে আমরা কি জানি। তাহলে গ নাম্বার ক হতে পাই, ক হতে পাই, তাহলে ক হতে আমরা কি পাই যে বি প্লাস 1 ডিভাইডেড বি প্লাস 1 ডিভাইডেড বি সমান সমান কত 2√6। তাহলে আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2a ইন্টু কত বি, তাহলে সমান সমান বি প্লাস 1 ডিভাইডেড বি এর মান কত 2√6 তারপর কত স্কয়ার মাইনাস কত 2 বি কাটা যাবে, তাহলে 2 দুগুণে 4, 4 6 কত 24 মাইনাস কত 2 সমান সমান কত 22। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেলাম আমরা কত 22। এখন আবার a কিউব প্লাস 1 ডিভাইডেড বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের কি অনুসিদ্ধান্ত, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু কত বি ইন্টু এ প্লাস বি। আমরা কি মান বসাবো বি প্লাস 1 ডিভাইডেড বি মান কত 2√6 তারপর কত কিউব মাইনাস 3 বি কাটা যাবে ইন্টু এর মান কত 2√6, তাহলে সমান সমান 2 পাওয়ার 3 তাহলে হয় কত 8√6 তারপর 3, তাহলে এখানে হবে কত 6√6 মাইনাস 3 দুগুণে কত 6√6, তাহলে সমান সমান 6টা কত 48√6 মাইনাস কত 6√6, তাহলে 48 থেকে 6 বাদ দিলে কত 42√6। তাহলে আমাদের খর উত্তর হলো কত যে 42√6, সরি গড় উত্তর হচ্ছে কত 42√6। উত্তর এখন আমাদের হয়নি, আমরা শুধু বি কিউব প্লাস 1 ডিভাইডেড বি কিউবের মান পেলাম কত 42√6। আচ্ছা এখন আমাদের কি বাম পক্ষ, এখন কি লিখবো আমরা বাম পক্ষ, তাহলে বাম পক্ষে আমাদের কি আছে বাম পক্ষ বি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বি টু দি পাওয়ার 5, তাহলে বি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বি টু দি পাওয়ার 5 কে আমরা কিভাবে লিখবো যে বি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বি স্কয়ার বি কিউব প্লাস 1 ডিভাইডেড বি কিউব মাইনাস বি প্লাস 1 ডিভাইডেড বি। এখন আমরা এখানে বি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বি স্কয়ারের মান, বি কিউব প্লাস 1 ডিভাইডেড বি কিউবের মান, আবার বি প্লাস 1 ডিভাইডেড বি এর মান আমরা বসাবো। তাহলে বি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বি স্কয়ারের মান কত 22 গুণন তারপর বি কিউব প্লাস 1 ডিভাইডেড
বি কিউবের মান আমরা এখানে পাইছি কত 42√6 মাইনাস বি প্লাস 1/b এর মান কত 2√6। তাহলে এই 42 আর 22 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত 42 আর 22 গুণ করলে 924। দেখো 42 22 আমরা গুণ করব 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, তারপর 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, তাহলে 4 12 2 হাত থেকে 1 9, তাহলে 924। 924√6 মাইনাস 2√6, তাহলে 924 থেকে আমরা কত 2 আমরা বিয়োগ করব, তাহলে 922√6। তাহলে আমাদের এখানে ডান পাশে আমাদের ছিল কত 922√6। তাহলে এখানে আমরা বাম পক্ষে অঙ্ক করে আমরা পেলাম কত 922√6। তাহলে সমান সমান আমরা কি লিখবো ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে কি লিখবো এখন প্রমাণিত। এই আমাদের গড় অ্যান্সার হয়ে গেল। তাহলে পাওয়ার 5 যদি থাকে তাহলে আমরা কি করব যে b⁵ প্লাস 1/b⁵, এটাকে আমরা ভাঙবো কি b² প্লাস 1/b² ইন্টু b³ প্লাস 1/b³ মাইনাস b প্লাস 1/b। তারপর আমরা কি পূর্বে তো আমাদের মানগুলো বের করা আছে, এখন আমরা কি মানগুলো বসে দিয়ে গুণ করব, গুণ করার পরে কি আমরা কি বিয়োগ করে দিলে আমাদের ডান পাশের যে মানটা আসবে সেটা কি আমাদের সমান হবে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।